সারা দেশে করোনা সংক্রমণের লক্ষণ থাকলেও এখনও নিয়ন্ত্রণে রয়েছে দেশের হাসপাতালগুলোর কোনো কোনো ডেডিকেটেড করার প্রস্তুতি নেওয়া হয়েছে। আবার কোনো কোনো হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। তবে করোনা পরীক্ষায় কিট ও জনবল সংকট রয়েছে অধিকাংশ জায়গায়। করোনার নতুন সংক্রমণে শঙ্কিত না হয়ে সচেতনতার ওপর জোর দিয়েছেন চিকিৎসকরা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে এ পর্যন্ত করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে মোট ৮ জন। তার মধ্যে ৭ জন নগরীতে ও ১ জন উপজেলায়। সিভিল সার্জন অফিস জানিয়েছে, শেষ ২৪ ঘন্টায় নগরীতে ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। করোনা মোকাবেলায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে আগের মতো ডেডিকেটেড হাসপাতাল হিসেবে গড়ে তুলতে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন। নতুন করোনার ব্যাপারে ভয় না পেয়ে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছেন তিনি। আমরা সব জায়গায় আমরা অ্যালার্ট করেছি। সকল স্বাস্থ্যকর্মী, সকল জনসাধারণকে মাস্ক পরিধান করা। চট্টগ্রাম জেলা হাসপাতালে যেটা আমরা স্বয়ংসম্পূর্ণ একটা ডেডিকেটেড হসপিটাল করতে পারি, সেজন্য অতি শীঘ্র আমরা যাতে সব কিছু আমরা ব্যবস্থা করতে পারি, আমরা সেটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু হয়েছে। সেখানে বেড রাখা হয়েছে ৩০টি। এছাড়াও চিকিৎসক, নার্স ও কর্মচারীদের একটি টিমও গঠন করা হয়েছে। হার্টের ব্রিং পরে আসছে বা হার্টের বাইপাস করে আসছে, তাদের যেন কোভিড টেস্ট করা হয় জ্বর হলে। কারণ হচ্ছে যে কোভিডের একটা ঝুঁকি যে এটা হার্টে এমআই করে, মানে এখানে ক্লটিং হয়, ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন বলা হয়, যেটা খুবই ঝুঁকিপূর্ণ এবং কোভিড পরবর্তীতে তারা মারা যায় আর কি। এদিকে সিলেটের হাসপাতালগুলোতে রয়েছে করোনা মোকাবেলার সম্পূর্ণ প্রস্তুতি। গত ২৪ ঘন্টায় জেলায় এক প্রবীণ করোনার নতুন ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছেন। গত ২-২.৫ বছর কোভিড ছিল না, এটার যে প্রস্তুতি মানে এটা সীমিত আকারে ছিল, কারণ এটার জন্য অনেক ডায়াগনস্টিক কিট প্রয়োজন, অনেক মানে ফিনান্সিয়াল ইস্যু জড়িত। তো যেটা হয়েছে এখানে ন্যাশনাল পর্যায়ে এটা চায়নাতে প্রায় $1 মিলিয়ন মতন ডায়াগনস্টিক কিট এগুলা চাহিদা করা হয়েছে। কিছু হয়তো ডোনেশন হবে, কিছু প্রকিউরমেন্ট হবে। তো সেগুলোর প্রস্তুতি চলছে এবং খুব তড়িৎ গতিতে চলছে। কক্সবাজারে গত ১২ জুন থেকে এ পর্যন্ত ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সৈকতে করোনা সতর্কতায় নিয়মিত মাইকিং করছে প্রশাসন। হাসান আহমেদ, ৭১। বরিশালে করোনা সংক্রমণের খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী বিধান সরকার। বিধান, এ পর্যন্ত কতজন করোনা শনাক্ত হয়েছেন এবং করোনা মোকাবিলায় হাসপাতালগুলোর প্রস্তুতি কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। আপনাকে বলতে পারি, বরিশাল জেনারেল হাসপাতালে গেল দিন থেকে আপনার এই যে করোনা টেস্টের কার্যক্রম শুরু হয়েছে এবং সেখানে যে ল্যাব টেকনিশিয়ান, তার সাথে আমি কথা বলেছি, তিনি বলছেন যে যে আপনার গেল দিন তারা যে টেস্ট করেছেন সেখানে তারা ৩ জনকে রোগীকে তারা শনাক্ত করতে পেরেছে। অপরদিকে আমরা এখন দাঁড়িয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে যে আরটিপিসিআর একটি ল্যাব আছে, যেটি শেরেবাংলা মেডিকেল কলেজে আপনার মাইক্রোবায়োলজি বিভাগে সেটি প্রতিষ্ঠিত। সেই মাইক্রোবায়োলজি বিভাগের যে প্রধান যে করোনার সেই ডাক্তার আকবর, ওনার সাথে আমার কথা হয়েছে এবং উনি বলছেন যে তারা ২০২৩ সালের লাস্ট ডিসেম্বর পর্যন্ত করোনার যে টেস্ট করেছিলেন এবং এরপর আর তারা কিন্তু টেস্ট করেননি, এবং যার ফলে এই যে আর্টিফিশিয়াল ল্যাবটি কি অবস্থায় আছে এবং এই ল্যাবটি তারা পুনরায় আবার এটি আবার আপনার দেখতে হবে সক্ষমতা কতটুকু আছে। এবং তারপর এবং তিনি বলছেন বড় ধরনের কোনো ঝামেলা ল্যাবটিতে হয়নি এবং এটি আবার পুনরায় একটু পরীক্ষা নিরীক্ষা করলে পরে এবং সেটি আবার ঠিক হয়ে যাবে এই ল্যাবটি। এবং যার ফলে তারা বলছেন যে তারা এখন পর্যন্ত এই যে করোনার যে আর্টিফিশিয়াল ল্যাব, যেটি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে আর্টিফিশিয়াল ল্যাব যেটি রয়েছে, আরেকটি রয়েছে ভোলাতে, 2টি আর্টিফিশিয়াল ল্যাব রয়েছে। এবং আজকের আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে করোনা বা আইসোলেশন ওয়ার্ড একটি তৈরি করেছেন এবং সেটি গেল দিন থেকে ওয়ার্ডটি তৈরি করছেন। তবে এখন পর্যন্ত বরিশালে কোনো রোগী নেই, বিভাগীয় কোনো রোগী নেই, যেহেতু এটি টার্সিয়ারি লেভেলের হাসপাতাল এবং এখানেই হয়তো বিভাগীয় গুরুতর যে করোনায় যে আমরা এর আগেও দেখেছি করোনাকালীন সময়, তখন সব জায়গা থেকেই এই টার্সিয়ারি লেভেলের হাসপাতাল, এখানে কিন্তু করোনার রোগীরা এখানে ভর্তি হতেন। তবে এখানে 20টি করে 40টি আপনার বেড রাখা হয়েছে এই করোনার আইসোলেশন ওয়ার্ড এবং সেটি এখন পর্যন্ত খোলেনি এবং সেটি গেল দিন থেকে প্রস্তুতি নিচ্ছে এবং স্টাফ যারা রয়েছে তাদেরকেও আসলে নিয়োগ দেওয়া শুরু হয়েছে বা তাদেরকে
যারা এখানে করোনা ওয়ার্ডে কাজ করবেন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা যে সর্বশেষ যে খবর জানতে পেয়েছি এখন পর্যন্ত কোনো রোগী বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্তে ভর্তি হয়নি এবং আগেই বলছি যে গেল দিন আমরা জেনারেল হাসপাতাল থেকে জানতে পেরেছি তারা 3 জন করোনা রোগী শনাক্ত করেছেন। তবে আরেকটি বিষয় হলো যে এখানে আর্টিফিশিয়াল ল্যাবের যে প্রধান ডাক্তার আকবর যিনি বলছেন যে তাদের কিন্তু আসলে এখানে টেস্ট করার জন্য রিয়াজেন্ট গুলো সেগুলো কিন্তু পুরনো রিয়াজেন্ট রয়েছে এবং যার ফলে তারা বলছেন যে রিয়াজেন্ট থেকে শুরু করে এই পিসিআর ল্যাবটি সক্ষমতা এটি যাচাই করার জন্য এটি একটু নিরীক্ষা করতে হবে এবং তারপর এটি আবার চালু করা সম্ভব হবে এবং তারা টেস্টে যেতে পারবেন। তবে এখন পর্যন্ত বিভাগের কোথায় কোনো করোনা নিয়ে কোনো কথাবার্তা নেই এবং আমরা এই ধরনের কোনো রোগীও বা বরিশালে এখন পর্যন্ত আসতে শুরু করেনি এবং জেনারেল হাসপাতাল শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অন্যান্য জায়গাতে আমরা কথা বলেছি। বরিশালে আসলে করোনা নিয়ে কোনো বা এখন পর্যন্ত কোনো বা আগাম সতর্ক সংকেত বা বার্তাও নেই। তবে আগাম সতর্কতা হিসেবে বরিশাল শেরেবাংলা মেডিকেলে তারা ধন্যবাদ, আপনি যুক্ত ছিলেন আমাদের সাথে। নিশ্চয়ই আপনার মাধ্যমে হাসপাতালগুলোর সবশেষ পরিস্থিতি আবারও জেনে নেব। আমাদের সাথে বরিশাল থেকে করোনা সংক্রমণের খবর জানাচ্ছিলেন সহকর্মী বিধান সরকার।